এই টি শার্টটা বাবিন আমাকে দিয়েছিল আমি যখন লাস্ট এসেছিলাম কলকাতায়। এটা ওর দেওয়া টি শার্ট, এটা ওর দেওয়া গিফট, এটা লাস্ট দুটো গিফটের একটা। গানে গানে বাবু বাবি তোমার স্মৃতিতে আমাদের এই পথটা। ভাইয়ের দেওয়া শেষ জামা গায়ে দিয়ে অঝরে কাঁদলেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বড় ভাই অনিন্দ বন্দ্যোপাধ্যায়। এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ হারানো তরুণ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আয়োজিত শোক সভায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটেছে। ছোট ভাই রাহুলের দেওয়া শেষ জামাটি পরেই এদিন স্মৃতিচারণ করতে এসেছিলেন বড় ভাই, যিনি কিনা জনপ্রিয় গায়ক ও পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায়। অনুষ্ঠান জুড়ে অনিন্দ ছিলেন নির্বাক। ভাইয়ের কথা বলতে গিয়ে বারবার তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, এই জামাটা ও আমায় শেষবার দিয়েছিল, আজ সেটাই পরে এসেছি আর ওর সাথে দেখা করতে, কিন্তু এভাবে দেখা হবে কখনো ভাবিনি। অনিন্দ এবং রাহুলের সম্পর্ক ছিল অনেকটা বন্ধুর মতো। পেশাগত জগতের বাইরেও তাদের আত্মিক টান ছিল চোখে পড়ার মতো। শোক সভায় অনিন্দর অঝরে কান্না উপস্থিত সবার চোখেই জল এনে দিয়েছে। সহকর্মী থেকে শুরু করে উপস্থিত আত্মীয় স্বজন কেউই তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। ভাইয়ের মৃত্যুর 14 দিন পার হয়ে গেলেও এখনো শোকাচ্ছন্ন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বড় ভাই অনিন্দ চট্টোপাধ্যায়। কয়েকদিন আগে দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা যান রাহুল বন্দ্যোপাধ্যায়। সমুদ্রের ঢেউয়ের টানে হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ তল্লাশির পর তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রতিভাবান এই অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে টলিউড আর তার ভক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে। এদিনের শোক সভায় উপস্থিত ছিলেন বিনোদন জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।